ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন ক্লাস 7 এর ইংরেজি বইয়ের 6.9 এর টেক্সট 2 নিয়ে আলোচনা করব। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ অনেক পানি, গাছপালা আছে, পানি আছে এবং স্থলভাগ আছে। এই যে পানি দেখতে পাচ্ছ, এই সব পানিকে আমরা পান করতে পারি? আমরা কিন্তু সব পানি পান করতে পারি না। আমাদের এখনকার টেক্সট এই পানি নিয়ে। আসো আমরা এই টেক্সটটা পড়ি, তারপরে এখানেও যে সকল শব্দ মোটা অক্ষরে লেখা বা বোল্ড করা আছে সেগুলোর অর্থ আমরা কিভাবে বুঝতে পারি সেটা নিয়ে আলোচনা করি। তোমরা টেক্সট 2 দেখতে পাচ্ছ। প্রথমে আমি টেক্সট 2 তোমাদেরকে পড়ে শোনাবো, তারপরে বাংলা অর্থসহ আবারও পড়ে দিব। আ ওয়ার্ল্ড অফ ওয়াটার, একটা পানির পৃথিবী। Nearly 75% of the earth is covered by water. There is water above ground called surface water, such as the lakes, swamps, rivers, and water that is under the ground called groundwater. Water even exists in the sky, that is called vapor. So water is everywhere. We have a lot of water, but unfortunately we can't drink most of it. 97.5% of the earth's water is salt water, which we can't drink. The rest is fresh water, which we can drink. 70% of our drinking water is frozen like the Harvard Glacier. Also, we can reach 30% of our groundwater, and most of that is polluted. In fact, we can only drink about 1% of the world's fresh water. আমরা টেক্সট 2 এর ইংরেজি ভার্সন পড়লাম, মানে ইংরেজি টেক্সটটা পড়লাম। আসো এবার বাংলা অর্থসহ পুনরায় আবারও পড়ি। নিয়ারলি 70% অফ দ্য আর্থ ইজ কাভার্ড বাই ওয়াটার। পৃথিবীর প্রায় 75% পানি দ্বারা আবৃত। দেয়ার ইজ ওয়াটার অ্যাবভ গ্রাউন্ড কল্ড সারফেস ওয়াটার, সাচ অ্যাজ লেকস, সোয়াম্পস, রিভার্স, অ্যান্ড ওয়াটার দ্যাট ইজ আন্ডার দ্য গ্রাউন্ড কল্ড গ্রাউন্ড ওয়াটার। ভূমির উপরে পানি আছে যাকে ভূপৃষ্ঠের পানি বলা হয়, যেমন হ্রদ, জলাভূমি, নদী, এবং মাটির নিচে থাকা জলকে ভূগর্ভস্থ জল বা পানি বলে। ওয়াটার ইভেন এক্সিস্ট ইন দ্য স্কাই, দ্যাট ইজ কল্ড ভ্যাপর। এমনকি আকাশেও পানি আছে, একে আমরা বাষ্প বলি। সো ওয়াটার ইজ এভরিওয়্যার, তাই বলা যায় সর্বত্রই পানি আছে। We have a lot of water, but unfortunately we can't drink most of it. আমাদের প্রচুর পানি আছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এর বেশিরভাগই পান করতে পারি না। 97.5% of the earth's water is salt water, which we can't drink. পৃথিবীর 97.5% পানি নোনা বা লবণাক্ত পানি, যা আমরা পান করতে পারি না। The rest of fresh water which we can drink. বাকিটা মিঠা পানি যা আমরা পান করতে পারি। 70% of our drinking water is frozen like the Harvard Glacier. আমাদের পানীয় জলের 70%ই হার্ভার্ড হিমবাহের মতো হিমায়িত। Also, we can reach 30% of our groundwater, and most of that is polluted. তাছাড়াও আমরা কেবল 30% ভূগর্ভস্থ পানি পেতে পারি এবং তার অধিকাংশই দূষিত। In fact, we can only drink about 1% of the world's fresh water. বস্তুত আমরা পৃথিবীর মাত্র 1% মিঠা পানি ব্যবহার করতে পারি। আমরা ইংরেজি টেস্টের বাংলা অর্থও শুনলাম। এবার দেখো, এই যে মোটা অক্ষরে লেখা, মানে বোল্ড অক্ষরে লেখা যে সকল ফ্রেজ বা শব্দ আছে, এইগুলোর অর্থ আমরা বোঝার চেষ্টা করব এবং আমরা কোন পদ্ধতিতে বুঝি সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো, প্রথমে রয়েছে সারফেস ওয়াটার। সারফেস ওয়াটার মানে ভূপৃষ্ঠের পানি। তো আমরা কিভাবে বুঝতে পারলাম যে সারফেস ওয়াটার মানে ভূপৃষ্ঠের পানি? ভালোভাবে খেয়াল করে দেখো, লেখা ছিল ওয়াটার অ্যাবভ গ্রাউন্ড। ওয়াটার অ্যাবভ গ্রাউন্ড মানে ভূপৃষ্ঠের উপরের পানি। তাহলে এটা দেখে আমরা বুঝতে পারি যে সারফেস ওয়াটার মানে ভূপৃষ্ঠের পানি, মানে উপরের পানি। এরপরে দেখো রয়েছে গ্রাউন্ড ওয়াটার। গ্রাউন্ড ওয়াটার যার মানে হলো ভূগর্ভস্থ পানি। আমরা কিভাবে বুঝতে পারলাম যে এটা ভূগর্ভস্থ পানি? দেখো লেখা ছিল ওয়াটার আন্ডার দ্য গ্রাউন্ড। ওয়াটার আন্ডার দ্য গ্রাউন্ড মানে মাটির নিচের পানি। এটা দেখে আমরা বুঝতে পারি যে গ্রাউন্ড ওয়াটার মানে মাটির নিচের পানি। আবার দেখো তারপরে ছিল ভ্যাপর। ভ্যাপর মানে জলীয় বাষ্প। আমরা কিভাবে বুঝতে পারলাম যে এটা জলীয় বাষ্প? আমাদের টেক্সটের মধ্যে লেখা আছে ওয়াটার ইভেন এক্সিস্ট ইন দ্য স্কাই,
এমনকি পানি আকাশেও থাকে। তো আমরা জানি যে জলীয় বাষ্পই শুধু আকাশে থাকে, পানি জলীয় বাষ্প না হলে এটা আকাশে থাকা সম্ভব নয়। সুতরাং এটা দেখে আমরা বুঝতে পারি যে ভ্যাপর মানে জলীয় বাষ্প। এরপরে দেখো আনফরচুনেটলি মানে দুর্ভাগ্যবশত। দুর্ভাগ্যবশত আমরা কিভাবে এটা বুঝতে পারলাম? লেখা ছিল উই ক্যান নট ড্রিঙ্ক মোস্ট অফ ইট, আমরা এটার অধিকাংশই পান করতে পারি না। যেহেতু আমরা এটা অধিকাংশই পান করতে পারি না, তাহলে এটা একটা খারাপ জিনিস। সুতরাং আনফরচুনেটলি মানে যে খারাপ কিছু, এটা আমরা এখান থেকে আন্দাজ করতে পারি। এরপরে দেখো রয়েছে ফ্রেশ ওয়াটার। ফ্রেশ ওয়াটার মানে মিঠা পানি। আমরা কিভাবে বুঝলাম যে ফ্রেশ ওয়াটার মানে মিঠা পানি? দেখো আমাদের টেক্সটের মধ্যে লেখা ছিল হুইচ উই ক্যান ড্রিঙ্ক, তার মানে পানযোগ্য পানি। আর আমরা জানি যে পানযোগ্য পানি মানেই হচ্ছে মিঠা পানি, তাহলে ফ্রেশ ওয়াটার মানে মিঠা পানি। এরপরে দেখো ছিল হার্ভার্ড গ্লেসার, এটা একটা গ্লেসারের নাম। তো এটা যে গ্লেসারের নাম বা এটা যে গ্লেসার, আমরা কিভাবে এটা বুঝতে পারলাম? আমাদের টেক্সটের মধ্যে লেখা ছিল 70% অফ আওয়ার ড্রিঙ্কিং ওয়াটার ইজ ফ্রোজেন। আমাদের 70% পান করার মতো পানি এগুলো জমে আছে। আর আমরা জানি যে পানি জমে থাকে কোথায়? পানি জমে থাকে মেরু অঞ্চলে, বরফ যেখানে থাকে সেই অঞ্চলে পানি জমে থাকে। আর গ্লেসার মানে কি? আমরা সবাই জানি গ্লেসার মানে কি বলো তো? দেখো গ্লেসার মানে এই যে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, গ্লেসার মানে হলো এরকম জমে থাকা বিশাল বরফের চাপ। বলতে পারো গ্লেসার মানে হলো হিমবাহ। তাহলে আমরা শিখলাম কনটেক্সচুয়াল ক্লু ব্যবহার করে কিভাবে আমরা নতুন নতুন শব্দের অর্থ খুঁজে বের করতে পারি। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাস আমরা এই পর্যন্তই শেষ করব। পরের ক্লাসে আবারও কথা হবে এর পরের অংশ নিয়ে, টেক্সট 3 নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সবার জন্য শুভকামনা রইল।